গরিব মানুষ, আমার বাবার অর্থ সম্পদ নাই, তুমি বাবাই দেখাইবে না, আমরা দিন আনি দিন খাই। আমার স্বামীর আপনারা সুস্থ করেন, আগের পরিপূর্ণভাবে আমি হাঁটতে দেখতে চাই। পুঁতে দিকে চাইলে আমি ঠিক থাকতারি না। সবার ঘরে ঈদ আনন্দ থাকলেও হাসানের পরিবারে নেই ঈদ আনন্দ। পরিবারের সহায় সম্বল যা ছিল তা দিয়ে তার চিকিৎসা করানো হয়, তবে টাকার অভাবে উন্নত চিকিৎসা জোটেনি তার কপালে। এতদিন আমি ভালোভাবে চিকিৎসা পাইলে খারাই যেতাম। কারণ আমরা গরিব মানুষ, আমার বাবার অর্থ সম্পদ নাই, তুমি বাবাই দেখাইবে না, আমরা দিন আনি দিন খাই। এখন বাবাই মুরব্বী মানুষ, এখন আমি ঘরের বড় পোলা, আমি সংসারটা টাইনা নিছি, এখন আমি পইরা রয়েছি। এখন আমরা অনেক কষ্টতে চলি, জীবনটা অনেক কষ্টতে চলে। যদি ভালো চিকিৎসা পাইতাম তাহলে আমি এতদিন দাঁড়াই যেতাম। পঙ্গু হাসপাতাল আমার পাও দেখায়, ওই ভালো করে দেখে না পঙ্গু হাসপাতাল। 2 বছর ধরে পরিবারের বোঝা হয়ে বাড়িতে পড়ে আছেন হাসান। হতদরিদ্র পরিবারে যে কান্না ছাড়া কিছুই করার নেই, বলছে পটুয়াখালীর বাউফলের নিমদি গ্রামের বাসিন্দা আলী হাসানের কথা। তার বাবা একজন হতদরিদ্র জেলে। পরিবারের অসচ্ছলতার কারণে প্রাথমিকের গণ্ডি পেরোতে পারেনি হাসান। এখন পুঁতে অ্যাক্সিডেন্ট হয়ে আমি খুব এখন বুড়াকালের কথা থেকে আমি শিয়ারি যাই নৌকায় খাইয়া এই পুতুল লেগে সবাইতে জোড়াইতে খুব অসহায়। আমি পুতুল লেগে খুব একটা চিন্তা ভাবনায় আমার শেষ। জানা যায় পরিবারের জীবিকার তাগিদে 12,000 টাকা বেতনে ঢাকায় একটি প্লেন সিটের দোকানে চাকরি নেন। স্বল্প বেতনের টাকায় ডাল ভাত খেয়ে ভালোই চলছিল সংসার, তবে ভাগ্য তার সহায় হয়নি। 2 বছর আগে কর্মস্থলে কাজের মাঝে হঠাৎ প্লেন সিটের বান্ডিল তার পায়ের ওপরে পড়ে। এতে গুরুতর আহত হন আলী হাসান। তার 2 পায়ের হাড় ভেঙে গুঁড়ো হয়ে যায়। বর্তমানে হুইলচেয়ারে বন্দী হয়ে আছে আলী হাসানের জীবন। আমি খুব একটা অসহায়। আমি পুতুল লইয়া আজকে 2 বছর ভাই আমি 5 ওয়াক্ত রোজা নামাজ করি। আমি পুতুল লইয়া সময়তে আমি এই মাছ লইয়া আবার যাই। আমি নদীর বাগলিতে সব গেছে, আমার কিছু নেই, যা আসলে পুতুলকে সব শেষ করে দিয়ে। আলী হাসান মৃত্যুর পথ থেকে বেঁচে ফিরলেও স্বাভাবিক জীবনে আর ফিরতে পারেনি। জরুরি প্রয়োজনে চলাচল, গোসল, খাবার দাবার, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে অপরিহার্য নানা কাজে স্ত্রী ফারজানা ও মা বাবা তাকে সহায়তা করেন। হুইলচেয়ারে অন্যের সহযোগিতায় চলছে তার জীবনের চাকা। টাকার অভাবে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারেন না হতদরিদ্র বাবা। পুঁতে দিকে চাইলে আমি ঠিক থাকতারি না। পুঁতের সুখে আমি আউলা কাশ হয়ে গেছি। ওই পুঁতের দিকে চাইয়া আজ দাওয়াই ফর গিয়া আইয়া পুঁতের পার দিকে চাইয়া সেইবার আমি মাথা রাখতারি না, একদিকে ফেটে যাই গিয়া। যার হাজবেন্ড ঘরের ভিতরে যদি এরকম অসহায় পড়ে থাকে, তার যে কিভাবে, তার যে কি অবস্থা হয়, কি হাল হয়, সে একবার তো ভালো জানে। আর সে একটা অবহেলার প্রার্থী হয়ে দাঁড়ায়। সবার কাছে, আপনাদের কাছে অনুরোধ, আমার স্বামীর আপনারা সুস্থ করেন, আগের পরিপূর্ণভাবে আমি হাঁটতে দেখতে চাই। আমার স্বামীর আগে আমি 2টা ডাল ভাত খাইছি, এতেই আমার অনেক কিছু খুশি। আমি অনেক ঢাকায় গিয়ে ডাক্তারের পরামর্শ নেওয়ার সামর্থ্যটুকুও নেই আলী হাসানের পরিবারের। তবে অর্থের যোগদান দিয়ে সঠিক চিকিৎসা পেলে হয়তো আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন আলী হাসান, এমনটাই প্রত্যাশা পরিবারের।